মোহনার ৬ বছর আগের ভয়ঙ্কর কথা জানতে পেরে চমকে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মোহনার ব্যাপারে সব সত্যি জানার জন্য চেষ্টা করছে শুভ। এর মধ্যে আদ্রিত আর শুভ দুজনা মিলে দেখা করে। আদ্রিতের সাথে সমস্ত কথা সেরে নিয়েছে শুভ। শুভই আদ্রিতকে বলেছিল মোহনাকে এই বাড়িতে নিয়ে আসতে, যাতে মোহনাকে নিজেদের কাছে রাখা যায় আর কিছুদিন হলেও বিপদটাকে এড়ানো যায়। কারণ আকাশ সেন যেইভাবে রয়বাড়িকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, মোহনাকে রয়বাড়িতে না আনলে রয়বাড়ির অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যেত। তাই শুভ আর আদ্রিত প্ল্যান করেই মোহনাকে এই বাড়িতে নিয়ে এসেছে। এরপরে আদ্রিত বলে, শুভ আমার খুব ভয় করছে, সব কিছু শেষ পর্যন্ত ঠিক থাকবে তো? শুভ তখন বলে, হ্যাঁ আদি, সব ঠিক থাকবে, তুমি একদম এসব নিয়ে ভেবো না। তুমি শুধু এটা ভাবো কি করে আমরা আমাদের জায়গাটা আবারও ফিরে পাবো। কারণ যে জায়গাটা আমাদের, সেই জায়গাটা আমরা অন্য কারুর জন্য নষ্ট হতে দেব না। এর মধ্যেই সুনন্দার সাথে দেখা করেছে শুভ। সুনন্দা বলে, তোমার সাথে মিট করতে আসাটা আমার জন্য অনেক বড় বেশি একটা চাপের বিষয় ছিল শুভ। তুমি তো জানোই আকাশ আর মোহনা যেভাবে সব কিছু শুরু করেছে, তাতে আমার জন্য এটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তখনই শুভ বলে, আমি সবটাই বুঝতে পেরেছি আন্টি, কিন্তু কিছু করার নেই। মোহনা যেভাবে সব কিছু শুরু করেছে, আপনি তো আপনার ছেলে মেয়েকে খুব ভালোভাবেই চেনেন। বলুন না এবারে আমি কি করতে পারি? ওরা আমাদেরকে ধ্বংস করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তখনই সুনন্দা বলে, আমি তো সবটাই বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে কি বলবো জানি না। তবে আমি মা হয়ে যতটা চেষ্টা করেছিলাম আমি করেছি, কিন্তু এরপর আমার কথা কেউ শুনছে না। মোহনা আমার কথা একদমই শুনতে চায় না, আর আকাশ তো নাই। তখনই শুভ ভাবে এইভাবে হবে না, ওনাকে আরও বেশি করে চাপ দিতে হবে। তখনই শুভ বলে, আমার তো মনে হয় আপনার মেয়ের মাথায় সমস্যা আছে। আচ্ছা, ও আদৌ ডাক্তারি পাশ করেছিল তো, নাকি টাকার বিনিময়ে সার্টিফিকেট পেয়ে গেছে, কোনটা? সুনন্দা বলে, খবরদার শুভ, তুমি আমার মেয়ের সম্পর্কে কতটা জানো যে এই সমস্ত কথা বলছো? আমি আমার মেয়েকে খুব ভালোভাবে জানি। হ্যাঁ, এটা ঠিকই যে ও একাকিত্বর মধ্যে বড় হয়েছে, কিন্তু ও যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। ও আমাদের ওখানকার যে ইস্ট হসপিটালটা রয়েছে ওখান থেকেই মেডিকেলে পাশ করেছে। কিন্তু 6 বছর আগে যদি ও ওই ঘটনাটা না ঘটাতো। এরপর সুনন্দা নিচে থেমে যায়। তখনই শুভ জিজ্ঞেস করে, কোন ঘটনার কথা বলছেন আন্টি? কিলো চুপ করে আছেন কেন, বলুন। কিন্তু আন্টি আর কোনো কথা বলতে চাই না। সুনন্দা ভাবে, আমি রাগের মাথায় কি কথা বলে যাচ্ছিলাম, না না, এটা বলাটা একদমই উচিত হচ্ছিল না। এদিকে মোহনা আর অপেক্ষা করতে না পেরে সেই জায়গাটাতে চলে যায় যেখানে কিনা আদ্রিত গেছে উকিলের সাথে কথা বলতে। এরপরে হঠাৎ করেই ভেতরে ঢুকে গেছে মোহনা। তখনই আদি বলে, কি ব্যাপার মোহনা, তুমি এখানে এসেছো? তোমার কি আমার ওপরে কোনো বিশ্বাস আর ভরসা নেই নাকি? তখনই উকিল বলে, দেখুন, আপনি যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে আপনারা সংযত হন, কারণ না হলে এইভাবে পরবর্তী সময় ডিভোর্স পেতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। আর এটা শোনার পর মোহনার ওখানে 1 মিনিটও দাঁড়ায় না, মোহনা বেরিয়ে চলে যায়। আসলে এই উকিল হলো আদ্রিতের বন্ধু, তাই আদ্রিতকে সাহায্য করতে সব রকম চেষ্টা সে করছে। আদি তখন বলে, থ্যাংক ইউ রে, তুই যদি না থাকতিস তাহলে হয়তো আমি আরও সমস্যায় পড়ে যেতাম। তখনই সেই উকিল বন্ধু বলে, আরে তুই এসব চিন্তা করছিস কেন? আমি যতক্ষণ আছি তোকে এই দিকটা ভাবতে হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় ঋদ্ধি বাড়ির সবার সামনেই জোর গলায় বলতে থাকে, আকাশ সেন যেভাবে আমাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, আমার দৃঢ় বিশ্বাস এই আকাশ সেনকে আমাদের পরিবারের কেউই সাহায্য করেছে, না হলে এমনটা হওয়ার কোনো চান্স নেই। এরপর শুভ বলে, আদি এখন বাড়িতে নেই, আর তুই এসব কি বলছিস? দেখ ঋদ্ধি, তুই এই সমস্ত কথা বলিস না, এটা কিন্তু তুই অন্যায় করছিস। তুই সবার কাছে এক্ষুনি ক্ষমা চা। এই পরিবারের মানুষগুলো কেন ক্ষতি করার চেষ্টা করবে? তুই কিন্তু ভুল করছিস। ঋদ্ধি বলে, শুভ, আমি 100% নিশ্চিত হয়েই কথাটা বলেছি, না হলে আমি বলতাম না। আমি এমন কিছু দেখেছি বলেই বললাম। কিন্তু শুভ বারবার করে একটা কথা বলে, এমনটা হওয়ার কোনো চান্স নেই। তখন রঞ্জিনী বলে, তুই কি বলতে চাইছিস? আমি তোর মেজকা বা রমিত আকাশ সেনকে সাহায্য করেছি? এরপর সেবন্তী বলে, আচ্ছা কি হচ্ছে কি রঞ্জিনী, ও ছোট ভুল করে একটা কথা বলে ফেলেছে, আর তুই ওর কথাটাকে ধরে নিয়েছিস? প্লিজ এরকমটা করিস না। রঞ্জিনী তখন বলে, কেন করবো না বলো তো দিদিভাই? আমার তো মনে হচ্ছে
যে তোমরা আমাদেরকে এই বাড়ি থেকে বার করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছো। তোমার ছেলে, তোমার বড় ছেলে কখনো আমাদেরকে অপমান করছে, কখনো মোহনা এসে আমাদের সাথে খারাপ বিহেভিয়ার করছে, এগুলো কি মেনে নেওয়া যায়? এদিকে শুভ নিজের ঘরে গিয়ে সেই হসপিটালে ফোন করেছে যেই হসপিটাল থেকে মোহনা পাশ করেছে ডাক্তারি। এরপর সেখানকার নার্স ফোন ধরে আর বলে, বলুন কি সাহায্য চান? শুভ বলে, আচ্ছা আপনাদের ওখানে মোহনা ডক্টর আছে? তখনই সে বলে, মোহনা ডক্টর সে তো আগে ছিল, কিন্তু এখন আর নেই, কেন বলুন তো? এরপর শুভ বলে, আচ্ছা 6 বছর আগে এমন কি ঘটনা ঘটেছিল আপনি জানেন? তখনই নার্স বলে, দেখুন আমি এসব কথা এখন উত্তর দিতে পারবো না। এর মধ্যেই সেই নার্সের ডাক আসে, এমার্জেন্সি পেশেন্ট এসেছে বলে ফোন রেখে সে চলে যায়। শুভ তখন ভাবে, আমাকে জানতেই হবে 6 বছর আগের ঘটনাটা ঠিক কী। এদিকে রাত হতেই মোহনা চলে যাচ্ছে আদির ঘরে। শুভ বুঝতে পারে আজ রাতে আদি কোনোভাবেই মোহনাকে সরাতে পারবে না। তাই শুভ দেরি না করে আদ্রিতের ঘরে চলে যায় আর সেখানে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে। ইতিমধ্যেই মোহনা আদ্রিতকে জড়িয়ে ধরেছিল। ঠিক সেই মুহূর্তে আদ্রিত দরজাগুলোই দেখে শুভ এসেছে আর মনে মনে নিশ্চিত হয় আর ভাবে, যাক বাবা শুভ এসেছে, তাই এই মুহূর্তে তো আমি বেঁচে যাবো। কিন্তু মোহনা শুভকে দেখে প্রচণ্ড রেগে যায়।